আজকে ক্লাস 10 এর ফার্স্ট টপিক ব্যাকরণের কারক। কারকের ব্যুৎপত্তি হলো পূর্ব ক্রি যোগ নক বা অক। এখানে ক্রি হলো ধাতু, যার অর্থ হলো যে করে বা যিনি করেন। এবার কি করেন? কর্ম সম্পাদন করেন। কর্ম সম্পাদন মানে বাক্যের মধ্যে তো বিভিন্ন পদ থাকে, যেমন বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। সেই যে বিভিন্ন পদ থাকে, সেই পদের মধ্যে একটা থাকে ক্রিয়াপদ, বাদ বাকি সব থাকে নামপদ। হ্যাঁ, একাধিক ক্রিয়াপদও থাকতে পারে। সেক্ষেত্রে প্রধান ক্রিয়া এবং যে বাক্যের যে অন্যান্য নামপদ থাকে, সেই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে প্রত্যক্ষ সম্পর্ক, প্রত্যক্ষ মানে ক্রিয়াকে যখন আমরা সরাসরি কোনো প্রশ্ন করব, সে কে দিয়ে হতে পারে, কি দিয়ে হতে পারে, দ্বারা দিয়ে হতে পারে, হইতে দেখে হতে পারে, যে কোনো ধরনের সরাসরি যখন কোনো প্রশ্ন করব, সে প্রশ্নের উত্তরে আমরা যে সরাসরি যে উত্তরটা পাই, অর্থাৎ প্রত্যক্ষর যে উত্তরটা পাই, সেটাই হচ্ছে কারক। অর্থাৎ কারক হলো নামপদের সাথে ক্রিয়াপদের একটি প্রত্যক্ষ সম্পর্ক। প্রত্যক্ষ আর অপ্রত্যক্ষ ব্যাপারটা ঠিক এরকম। যেমন সাপোজ আমরা একটা উদাহরণ দিচ্ছি যে আমি হাঁসের ডিম খাই। যেমন ক্রিয়াপদ কে, এখানে খাই। প্রশ্ন যদি করি কে খায়, আমি খাই। তাই আমি খাই, আমার সঙ্গে খাই অর্থাৎ ক্রিয়াপদের একটা প্রত্যক্ষ সম্পর্ক। আমি নামপদ বিশেষ্য, তার সঙ্গে ক্রিয়াপদের একটা সরাসরি উত্তর পেলাম। এবার আমি কি খাই? আমি ডিম খাই। ডিমের সঙ্গে খাই অর্থাৎ এই নামপদের সাথে ক্রিয়াপদের একটা প্রত্যক্ষ সম্পর্ক পাচ্ছি। কিন্তু যদি এখানে বলি হাঁসের খাই, দেখো এই হাঁসের খাই, হাঁসের সঙ্গে এই খাই পদ অর্থাৎ এই নামপদের সাথে ক্রিয়াপদের কিন্তু আমরা প্রত্যক্ষ কোনো সম্পর্ক পাচ্ছি না, অর্থাৎ সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। কার সঙ্গে পাওয়া যাচ্ছে না? ডিমের সঙ্গে। হাঁসের ডিমের সাথে সম্পর্ক রয়েছে সরাসরি, কিন্তু হাঁসের সঙ্গে নেই। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম তাহলে আমি এবং ডিম এই দুই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সরাসরি সম্পর্ক, সেই সম্পর্কটাই হলো কারক সম্পর্ক। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো কারকটা? কারক হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের যে প্রত্যক্ষ বা সরাসরি সম্পর্ক, সেটাই হচ্ছে কারক। আর যে অপ্রত্যক্ষ যে সম্পর্কযুক্ত আমরা পদটা পেলাম, যে পদের সাথে নাম ক্রিয়াপদের কোনো সরাসরি সংযোগ নেই, সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু অপ্রত্যক্ষ সম্পর্ক নিশ্চয়ই আছে, কারণ ডিমটাকে ইন্ডিকেট করছে যেটা হাঁসের ডিম, কিন্তু সরাসরি যে সম্পর্কটা নেই, সেই অপ্রত্যক্ষ সম্পর্কযুক্ত পদটাই হচ্ছে অকারক পদ। তাহলে কারক আর অকারক কি? কারক হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক, আর অকারক হচ্ছে নামপদের সাথে ক্রিয়াপদের অপ্রত্যক্ষ সম্পর্ক। কারকের ব্যুৎপত্তি কি হলো? ক্রি যোগ অগ বা নক। ক্রি হচ্ছে ধাতু, যার অর্থ হলো যে করে বা যিনি করেন। তাহলে কারকের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে করে বা যিনি করেন। কি করেন? কর্ম সম্পাদন করেন। তাহলে কারক ক্রিয়াপদের সাথে নামপদের যে প্রত্যক্ষ সম্পর্ক, সেটাই কারক। এবং কারক সেই নামপদের সাথে ক্রিয়াপদের যে প্রত্যক্ষ সম্পর্কটা পেলাম আমরা, সেটাই হচ্ছে কারকের সম্পর্ক বা কারক সম্পর্ক। এবার কারক যখন আমরা নির্ণয় করতে যাব, তার আগে কিছু বেসিক জিনিস হয়, যেমন বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক। এই তিনটে টপিক আমাদের এট ফার্স্ট একটু বেসিক জিনিস জেনে রাখতে হবে, কারণ কারক সম্পর্ক নির্ণয় করতে গেলে এই যে বেসিক জিনিস কটা খুবই ইম্পর্টেন্ট। এট ফার্স্ট বিভক্তি।
এবার বিভক্তি শব্দকে যদি আমরা ভাঙি পারবো, পেয়ে যাব আমরা বি পূর্বক ভজ যোগ তি। ভজ হচ্ছে ধাতু যার অর্থ বিশ্লেষণ, বি উপসর্গ, তি প্রত্যয়। তাহলে বিভক্তিকে ভাঙলে আমরা কি পাচ্ছি, অর্থাৎ বিভক্তির ব্যুৎপত্তি হলো বি পূর্বক ভজ যোগ তি। ভজ এখানে ধাতু যার অর্থ হলো বিশ্লেষণ, বি উপসর্গ, তি প্রত্যয়। অর্থাৎ বিভক্তি হলো, তাহলে বিভক্তিটা কি, বিভক্তি হচ্ছে শব্দ দিয়ে তো আমরা বাক্য গঠন করতে পারি না, বাক্য গঠন করতে গেলে আমাদের পদের প্রয়োজন হয়। বিভক্তি হচ্ছে সেই বর্ণ বা বর্ণগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে শব্দকে কি করে, পদে পরিণত করে। পদে পরিণত করে কি করে, পদে পরিণত করে তাকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে। যেমন সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, রাম বনে ফুল পারে। বনে কি রয়েছে, বন যোগ এ, বন শব্দ, এ বিভক্তি, হয়ে গেল বন যোগ এ সমান সমান বনে, হয়ে গেল পদ। কারণ কি বললাম একটু আগে, যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠন করে। তাই বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে বিভক্তি, বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত থাকা বর্ণ বা বর্ণগুচ্ছ। আর এখানে পারে হচ্ছে, পার হলো এখানে ধাতু, এ হচ্ছে এখানে বিভক্তি, ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন হয়। এবার এখানে দেখতে পাচ্ছি আমরা রাম যোগ অ, এর প্রথম রাম হচ্ছে শব্দ, অ হলো বিভক্তি, এবার নেক্সট রাম হচ্ছে পদ। এবার আমরা বলতে পারি যে এখানে রাম শব্দ, রাম রাম একই, কিন্তু এখানে শব্দে এখানে বিভক্তি। বিভক্তির ক্ষেত্রে অবিভক্তি বলতে একটি বিভক্তি রয়েছে, সেই বিভক্তির শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে, কিন্তু নিজে সবসময় উহ্য অবস্থায় থাকে। অর্থাৎ অবিভক্তিকে সচরাচর দৃষ্টিগ্রাহ্য নয়, সেটা শব্দকে কি করে, পদে পরিণত করে। ঠিক একই রকম ভাবে ফুলের সঙ্গে অবিভক্তি রয়েছে, ফুল যোগ অ হয়ে গেল ফুল। প্রথম ফুল শব্দ, অটা হচ্ছে বিভক্তি, বাক্যে ব্যবহার করা রয়েছে যে ফুল, সেই শব্দ ফুলটা হচ্ছে পদ। তাহলে অবিভক্তিটা কি, অবিভক্তি হচ্ছে এমন এক বিভক্তি যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে, কিন্তু নিজে উহ্য অবস্থায় থাকে। সেই জন্য অবিভক্তিকে আমরা সাধারণত শূন্য বিভক্তি বলি। অবিভক্তিকে সাধারণত বলা হয় শূন্য বিভক্তি। তাহলে বিভক্তি কি দাঁড়ালো, বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হলো, শব্দের সঙ্গে যুক্ত কি করলো, শব্দকে পদে পরিণত করলো, পদে পরিণত করে কি করলো, বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তুললো, সেটাই হচ্ছে বিভক্তি। এবার নেক্সট কি ছিল, বিভক্তির পর অনুসর্গ। অনেকটা হয়ে গেছে, আর করবো না।